আসসালামু আলাইকুম। আজ আপনাদের 2 থেকে 3 বছরের মেয়ে বাচ্চার জন্য এই ডিজাইন করা জামাটি আমি দেখাবো। এখানে আমি খুব সহজ করে দেখিয়েছি। যারা একেবারে নতুন আছেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন। এখানে আমি প্রিন্সেস কাট জামাটি তৈরি করেছি এবং নিচের দিকে কলি ব্যবহার করেছি। আর এই কলির মধ্যে পাইপিং তৈরি করে বসিয়েছি। গলার মধ্যেও এই পাইপিংটা আমি বসিয়েছি। এটা সাধারণত আপনার রেডিমেড জামার মধ্যে দেখা যায়। তো আমি যেভাবে দেখিয়েছি আপনারা চাইলে এভাবে করে পাইপিং গলার মধ্যে বসাতে পারবেন। খুব সহজ একটা পদ্ধতি। আর নিচের দিকে আমি লেসের মতো করে এভাবে করে ব্যবহার করেছি, তাতে করে জামাটা কিন্তু আরো ভালো লাগছে। তো আমি এখানে যে পদ্ধতিতে দেখিয়েছি, আপনারা যদি বড়দের জন্য এই ধরনের জামা তৈরি করতে চান, জাস্ট নিয়মগুলো আপনারা ভালো মতো ফলো করবেন, তাহলে করতে পারবেন। তো এখানে আমি জামাটা তৈরি করার জন্য কাপড় নিয়েছি, কতটুকু তা দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়ের লম্বা আছে আপনার 21 ইঞ্চি, অর্থাৎ আধা গজের চাইতে একটু বেশি। আর এখানে এক কালারের যে কাপড়টা নিয়েছি, এখানে এই কাপড়টাও আছে আপনার আধা গজের মতো, মানে এটা একটা কাপড় থেকে বেঁচে ছিল, সেটা দিয়ে আমি এখানে পাইপিং তৈরি করে ব্যবহার করব। তো এখানে বডির যে কাপড়টা নিয়েছি, এটা আমি 4 পার্ট করে ভাঁজ করে রেখেছি। বডির উপরের পার্টের লম্বাটা তৈরি করব আমি 8 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব। তার জন্য টোটাল যে কাপড়টা আছে আমি ভাঁজ করে এভাবে করে নিয়েছি। উপরের দিক থেকে আমি এই যে 9 ইঞ্চি বরাবর, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। টোটাল কাপড়টা আমি এভাবে করে কেটে আলাদা করে নিচ্ছি। নিচের যে কাপড়টা আছে এটা দিয়ে আমি কলিগুলো ব্যবহার করব, যার কারণে উপরের পাটটা টোটালটাই আমি আলাদা করে নিলাম। তো এখন আমি বডির উপরে পাট কাটবো। বডির পিছনের দিকে চেন লাগাবো, যার কারণে নিচের যে পাটটা রেখেছি সেটা আমি 1 ইঞ্চি বড় রেখেছি। এখন ছোট যে পার্ট আছে এখানে আপনার বডি মাপটা নিতে হবে। তো এখান থেকে আমি কাঁধের মাপটা নিব। কাঁধের মাপ হবে আপনার 9 ইঞ্চি, তার অর্ধেক হলো 4.5 ইঞ্চি। এখান থেকে আর্ম হোলের মাপটা দিব 5 ইঞ্চি। তো কাঁধের যে মাপটা দিয়েছিলাম এটাকে এভাবে করে সোজা করে দাগ দিয়ে দিব। এখানে হবে আপনার বডির মাপটা, নিচের যে দাগটা দিয়েছি বডির মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি এখানে 26 ইঞ্চি বডির জন্য তৈরি করছি, তার 4 ভাগের 1 ভাগ হলো 6.5 ইঞ্চি। এবং কোমরের মাপটা আছে আপনার 24 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় আপনার 6 ইঞ্চি। ঠিক এই বরাবর এভাবে করে দাগ দিয়ে নিয়েছি। তো বডির যে মাপটা দিয়েছি সেলাইয়ের জন্য আরো আমি 2 ইঞ্চি বেশি নিব। এখানে আমি প্রিন্সেস কাট তৈরি করব, যার কারণে এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিচ্ছি। তো দাগ অনুযায়ী এখন আমি এই কাপড়টা কেটে নিচ্ছি। কাঁধের দিক থেকে আপনার 3 সুতা পরিমাপ এভাবে করে একটু নামিয়ে কাটতে হবে। তো কোমরের যে মাপটা দিয়েছি এখান থেকে হাফ ইঞ্চি উপরে এভাবে করে নিয়ে তারপর কাটতে হবে, তা না হলে কিন্তু কোমরের সাইডে আপনার কাপড় ঝুলে থাকবে। তো গলার চওড়া মাপটা নিচ্ছি আমি 2 ইঞ্চি। সামনের পাটের গলার ডিপটা নিব 3 ইঞ্চি এবং পিছনের পাটের গলার ডিপটা রাখবো আমি 2 ইঞ্চি। গলাটা আমি গোল তৈরি করব, এর জন্য গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি সামনে এবং পিছনের দিকে। তো এখানে যে আর্ম হোলের মাপ দিয়েছিলাম 5 ইঞ্চি, এখান থেকে ঠিক 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিব। আমি যেহেতু প্রিন্সেস কাট তৈরি করব এর জন্য কিন্তু এভাবে করে দাগটা দিয়ে নিচ্ছি। এবং কোমরের যে মাপটা দিয়েছিলাম এখান থেকে আমি ঠিক 2.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। তা আপনারা যদি বড়দের জন্য তৈরি করতে চান সেম একই নিয়মে আপনারা এইভাবে করে মাপটা দিবেন, তাহলেই হবে। তো এটাকে এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো এখন আমি পিছনের পাটের যে গলাটা এঁকেছি সেই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো চেনের জন্য যে বাড়তি নিয়েছিলাম সেই অনুযায়ী দাগ দিয়ে দিচ্ছি। প্রয়োজন এখানে একটা কোনা কেটে নিতে পারেন, আমি এখানে কোনাও কেটে রাখি। এরপর পিছনের পার্টের কাপড়টা সরিয়ে ফেলবো। তো এখন আমি বডির যে সামনের পার্টে প্রিন্সেস কাটের যে রাউন্ড শেপটা দিয়েছিলাম সেই অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। তো এখানে যে আমি হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম কেন এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা যখন এই পার্টের সাথে জয়েন্ট হবে তখন কিন্তু আপনার হাফ ইঞ্চি অটোমেটিকলি আপনার কমে যাবে। তো এর জন্য আপনারা যখনই এইভাবে জামা কাটবেন আপনারা হাফ ইঞ্চি বাড়িয়ে তারপর কাটবেন, তাহলেই হবে। তো সামনের পার্টের গলার ডিপটা যে এঁকেছি সেই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। পিছনের পার্টেও কিন্তু আপনার হাফ ইঞ্চি আপনার বাড়তি আছে, সেটা কিন্তু কেটে ফেলতে হবে। তো আমি যখন সেলাই করব তখন আপনাদের এটা দেখিয়ে দিব। তো এখন আমি নিচের পার্টের কলিগুলো কাটবো। তো বন্ধুরা, নিচের পার্টের কলি আমি সামনের পার্টে 4টা ইউজ করব এবং পিছনের পার্টে 4টা ইউজ করব। তো কোমরের মাপ যা হবে সেটাকে অর্ধেক করতে হবে। তো এখানে আমি 24 ইঞ্চি নিয়েছিলাম, তার অর্ধেক হলো আপনার 12 ইঞ্চি। তো সামনের পার্টে যেহেতু কলি আমি 4টা ব্যবহার করব, 4 দিয়ে এই কোমরের মাপকে আপনার ভাগ করতে হবে, তাহলে আপনার 3 ইঞ্চি আসে। আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিব। তো সাইড থেকে আমি এখানে 2 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। তো যে দাগটা দিয়েছি এটাকে ঠিক এইভাবে করে নিচের দিকে কোনাকুনি করে দাগ দিয়ে দিব। দাগ অনুযায়ী কাপড়টা আমি কেটে ফেলছি।
এখন এই কাপড়টা এভাবে করে ভাঁজ করে নিব। তো এখানে কলির মাপ মানে কোমরের উপরে অংশ আপনার 3 ইঞ্চি, সেলাইয়ের জন্য আপনার 1/2 ইঞ্চি আসে। তো এইভাবে করে আমি ইঞ্চি টেপটা ভাঁজ করে নিচ্ছি। যা মাপ আছে সেই অনুযায়ী রেখে এভাবে করে দাগ দিয়ে নিব এবং নিচের দিকের চওড়াটা আমি 4 ইঞ্চি রাখবো। তো ডাবল অবস্থা এখানে 4 ইঞ্চি আছে। তো এটাকে এভাবে করে কোনাকুনি করে দাগ দিয়ে দিতে হবে। তো আপনারা যদি কলির পরিমাপ বাড়াতে চান তাহলে কিন্তু কোমরের মাপ যা হবে সেটাকে অর্ধেক করতে হবে এবং কলি যতগুলো লাগাতে চান সেই অনুযায়ী আপনার ভাগ করতে হবে। তাহলে আপনার কলির মাপটা বের হয়ে আসবে এবং সেলাইয়ের জন্য আপনার আরো 1/2 ইঞ্চি বেশি নেবেন, তাহলেই হবে। তো এভাবে করে কিন্তু বড়দের জন্য আপনারা তৈরি করতে পারেন। তো এই কলিটাকে ঠিক এই যে আড়াআড়ি করে এভাবে করে নিব, বড়টার সাথে বড়টা এবং কোনার যে অংশটা উপরের পাট এভাবে করে রাখতে হবে। তো এভাবে করে আমি কলিগুলো কেটে নিচ্ছি। তো আমি আবারও বলছি, আপনারা যদি বড়দের জন্য তৈরি করতে চান এবং কলির পরিমাপটা যদি বেশি আরো বাড়াতে চান তাহলে কিন্তু কোমরের মাপ যা হবে সেটাকে অর্ধেক করবেন এবং কলি দিয়ে আপনারা ভাগ করবেন। যদি 5টা কলি ব্যবহার করতে চান সেই অনুযায়ী ভাগ করবেন, অথবা 6টা যদি ব্যবহার করতে চান এভাবে করে কলিগুলো আপনারা বের করে নিতে পারেন। তো সামনের পাটের 4টা কলি এবং পিছনের পাটের 4টা কলি আমার কাটা হয়ে গেছে। আর এক কালারের যে কাপড়টা নিয়েছিলাম এটা দিয়ে আমি পাইপিং তৈরি করব। এটাকে জাস্ট আপনার আড়াভাবে কাটতে হবে আর নিচের দিকে আমি লেসের মতো ব্যবহার করব, তার জন্য সোজাভাবে কাপড় কাটবো। তো পাইপিং তৈরি করার জন্য এখানে আমি আড়াভাবে কাপড় কেটে নিয়েছি এবং কট সুতাটা আপনার মাঝে এইভাবে করে রেখে তারপর আপনার এই পাইপিংটা তৈরি করতে হবে। তো আমি এইভাবে রেখে সেলাই করছি। তো এই সেলাইটা করার জন্য কিন্তু আপনার সিঙ্গেল লেগ লাগবে। তো এইভাবে করে আমি টোটাল পাইপিং গুলো তৈরি করে নিয়েছি। তো বডির সামনের পার্টে যে প্রিন্সেস কাটটা কেটেছিলাম এখানে আমি পাইপিং ব্যবহার করব। তো এটাকে ঠিক এই যে এভাবে করে রাখতে হবে, রেখে আমি সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা করার জন্য কিন্তু আপনার সিঙ্গেল লেগ লাগবে। এর জন্য সবসময় বলি, যারা একটু সেলাই করতে চান এবং ডিজাইন করে জামা তৈরি করতে চান সিঙ্গেল লেগটা আপনারা জোগাড় করে রাখবেন, তাহলে কিন্তু ডিজাইন করে জামা তৈরি করতে পারবেন। একটা পাশে আমি লাগিয়ে নিয়েছি। তো এভাবে করে আরো একটা সাইডে এভাবে করে পাইপিং বসিয়ে নিব। তো দুই সাইডে আমার পাইপিং বসানো হয়ে গেছে। তো এখন উপরের পার্টে যে পাইপিংটা বসিয়েছিলাম এটাকে জাস্ট ভিতরের দিকে এভাবে করে দিয়ে পাইপিং এর যে অংশটুকু আছে এটাকে এই যে এভাবে করে সাইডের যে পার্ট আছে সেটার সাথে জয়েন্ট দিতে হবে। তো এটাকে আমি এভাবে করে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। নিচের দিকে আমি সমানভাবে রেখেছি, জাস্ট আপনার উপরের দিকের অংশটা আপনার একটু ভিতরের দিকে চলে আসছে। তো আমি কাটার সময় কিন্তু বডির যে মানে আপনার তালপাটের যে অংশটা কাটতে হয় সেটা কিন্তু কাটিনি। এর জন্যই কাটিনি, কারণ ভিতরের দিকে চলে আসবে, আপনার তালপাটের অংশটা আর কাটতে হবে না। তো এভাবে করে বড়দের জন্য সেম আপনার কিন্তু এই মাপটা আসবে। তো সাইড থেকে আপনার মানে নিচের যে অংশটা আছে এভাবে করে একটু কেটে দিতে হবে। আর তালপাটের যে অংশটা আছে মানে উপরের পাটের যতটুকু অংশ আপনার কোনার মতো বের হয়ে আছে এটা একটু কেটে দিতে হবে। তো এখন আমি বডি পিছনের পাটের সাথে কাঁধের জয়েন্টটা দিয়ে নিচ্ছি। জয়েন্ট দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি মানে হাতার বগলের সাইডে পাইপিং ব্যবহার করব। এই পাইপিংটাকে ঠিক এই যে এভাবে করে রাখতে হবে। আপনারা যদি এভাবে করে পাইপিং দিয়ে মানে জামা তৈরি করতে চান আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে করবেন, দেখতে কিন্তু জামাটা খুবই সুন্দর লাগবে। এইভাবে করে রেখে সেলাই করে নিচ্ছে। তো আপনারা যদি খেয়াল করেন যে পাইপিং ব্যবহার করলে সিম্পল একটা জামা দেখতে কিন্তু আপনার অসাধারণ লাগে, জাস্ট এই পাইপিং ব্যবহারের কারণে। তো সাইড গুলাতে এইভাবে করে কিন্তু একটু কেটে দিতে হবে, তাহলে আপনার মানে রাউন্ড যে শেপ গুলো আছে সেটা ঠিক মতো আসবে। এরপর পাইপিং এর এই কাপড়টাকে পিছনের দিকে নিয়ে বডির যে সোজা পার্ট সেখানে একটা সেলাই করে দিতে হবে, তাহলেই হবে। আমি এই সেলাইটা সাইডে দিয়ে দিচ্ছি। একটা সাইডে আমার তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে করে আরো একটা সাইডে আমি তৈরি করে নিব। তো দুই পাশে আমার পাইপিং লাগানো হয়ে গেছে। এখন আমি চেনের জন্য যে বাড়তি 1 ইঞ্চি করে রেখেছিলাম এই পিছনের পার্ট আপনার 2 ভাঁজ করে নিতে হবে এবং সেই 1 ইঞ্চি বরাবর এভাবে করে নিয়ে আমি উপরের দিকে প্রায় 2 ইঞ্চি পরিমাপ সেলাই করে নিব।
তো যেখানে সেলাই করেছি এখান থেকে মানে বডির পিছনে পার্টের যে কাপড়টা আছে আপনার ভাঁজ করে নিতে হবে, তাহলে আপনার চেনটা বসাতে সুবিধা হবে। আর এভাবে করেই আপনার করতে হয় আসলে, এবং উপরের মাপটা যা আছে ঠিক সেই অনুযায়ী এখানে ভাঁজ করে নিলে আরো ভালো হবে। আমি ভাঁজ করে নিয়েছি, এখানে আমি এখন চেন লাগাবো। তো এখানে যে আমার চেনটা আছে বড়, তো আমি মাপ অনুযায়ী মানে যা আছে তার থেকে 1 ইঞ্চি বড় রেখে বাকি যে বড় চেনটা আছে বাকি অংশটুকু কেটে ফেলবো। হুকটাকে নিচের দিকে রেখে তারপর আপনার এই চেনটা এখানে লাগাতে হবে। তো আপনার এই চেনটা যদি সিঙ্গেল লেগ দিয়ে লাগান তাহলে কিন্তু ভালো হয়। তো চেন লাগানো হয়ে গেছে, এখন আমি গলার মধ্যে পাইপিংটা বসাবো। তো বগলের সাইডে যেভাবে করে আমি পাইপিংটা বসিয়েছি গলার মধ্যে সেম একই রকম ভাবে এই পাইপিংটা বসাবো। তো গলার মধ্যে আমার পাইপিং বসানো হয়ে গেছে, এখন আমি নিচের যে পার্ট সেটা রেডি করব। তো কলিটাকে এভাবে করে রাখবো, এখানে যে পাইপিংটা তৈরি করেছি এই পাইপিংটাকে ঠিক এভাবে করে রেখে প্রথমে জয়েন্ট দিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে জাস্ট সামনের পার্টে পাইপিং ব্যবহার করব, পিছনের পার্টে ব্যবহার করব না। আপনারা চাইলে পিছনের পার্টও কলি মানে এভাবে করে বসাতে পারেন। তো এরপর আরেকটা পার্টের কলি এভাবে করে রাখবো, আর এখানে যে পাইপিংটা আমি লাগিয়েছি এটাকে এভাবে করে ভাঁজ করে এর উপরে এভাবে করে লাগাতে হবে। তো আপনারা চাইলে পিন আটকিয়ে নিতে পারেন, যারা একেবারে নতুন আছেন আপনারা একটু পিন লাগিয়ে নেবেন, দেখবেন খুব ভালো হবে। তো পাইপিং লাগানো হয়ে গেছে এবং কলিও লাগানো হয়ে গেছে। এবার তো সামনের পার্ট আমার রেডি করা হয়ে গেছে, এখন আমি সামনের পার্টটা বডির যে সামনের পার্ট আছে তার সাথে জয়েন দিব। তো এটা কিন্তু মাপ অনুযায়ী আছে, এটাকে এভাবে করে রেখে আপনার সেলাই করে দিতে হবে। সেলাইটা আপনার ডাবল করে দিয়ে দিতে হবে। তো এখন আমি পিছনের পার্ট রেডি করব। তো পিছনের পার্টের কলিটাও আমি রেডি করে নিয়েছি। তো পিছনের পার্টে আপনার কিন্তু 1/2 ইঞ্চি বড় আছে, আমি প্রথমেই বলেছি বডির যে সাইড সেটা কিন্তু 1/2 ইঞ্চি আপনার বড় আছে। তো দুই পাশ থেকে 1/2 ইঞ্চি পরিমাপ আপনার কেটে দিতে হবে। তো এখন আমি বডির যে মাপ সে অনুযায়ী সাইড জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো সাইড জয়েন্ট দেওয়া হয়ে গেল, এটাকে আমি ডাবল করে সেলাই করে নিব। তো দুই পাশ আমার সেলাই করা হয়ে গেছে। তো কোমরের উপরের অংশে আমি বেল্ট ব্যবহার করব, বেল্টটা আমি সোজা করে আপনার জাস্ট সেলাই করেছি যার কারণে আপনাদেরকে দেখাইনি। তো বেল্টের মাঝে আমার একটা সেলাই পড়েছে, এই সেলাই অনুযায়ী মাঝে এইভাবে করে আমি বসাবো। তো বডির যে সামনের পার্ট ঠিক মাঝ বরাবর একটা দাগ দেওয়া আছে, এখানে এই বেল্টটাকে জাস্ট এভাবে করে মানে কুচি দিয়ে তারপর বসাবো। তো এখানে আমি একটা মানে শো বোতাম তৈরি করে এখানে বসাবো। আপনারা চাইলে কিন্তু এখানে যে কেনা বাটন গুলো আছে বিভিন্ন রকমের সেটাও বসাতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে যে জয়েন্ট দিয়েছে এটা কিন্তু আপনার দেখা যাবে না। তো কোমরের সাইডেও আমি এভাবে করে একটু জয়েন্ট দিয়ে নিব, তাহলে আপনার ভালো হবে। তো আমি এই সেলাইটা আপনাদেরকে দেখাচ্ছি না। এবার আমি নিচের দিকে লেসের মতো করে ব্যবহার করব। তো লেসের জন্য এখানে আমি প্রায় আপনার 2.5 ইঞ্চি বরাবর কাপড় চওড়া করে কেটে নিয়েছি। তো এটাকে আমি নিচের দিকে এভাবে করে রাখবো এবং টোটাল যে রাউন্ডটা আছে এটাকে এভাবে করে সেলাই করে নিব। বাচ্চাদের ড্রেস তৈরি করতে গেলে আপনার একটু সময় লাগে। তো যারা নতুন আছেন তাদের জন্যই কিন্তু আমি টোটালটাই আপনার মানে যেখানে যেখানে আপনার জানা দরকার আছে আমি টোটালটাই দেখানোর চেষ্টা করেছি। এরপর নিচের যে মাপ আছে সেই অনুযায়ী রেখে বাড়তি এই কাপড়টা কেটে ফেলতে হবে। মাপ অনুযায়ী রেখে আমি সাইডে জয়েন্ট দিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে করে রেখে সেলাই করে ফেলবো।
এরপর এক কালারের যে কাপড়টা আছে এটাকে বডির সোজা পার্টের দিকে এভাবে করে এনে 1/2 ইঞ্চি পরিমাপ ভাঁজ করে যেখানে সেলাইটা করেছি তার উপর রেখে তারপর সেলাইটা করতে হবে। তো টোটাল রাউন্ডটাই আমি এভাবে করে সেলাই করে নিব। তো জামাটা আমার রেডি করা হয়ে গেছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।